আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সকল দিনী ভাই বোনেদের ঈদ মুবারক। আজকে আপনাদের সামনে জিকিরের গুরুত্ব এবং জিকিরের সর্বোচ্চ সময় নিয়ে কিছু আলোচনা করব। জিকিরের গুরুত্ব। জিকির শব্দের অর্থ স্মরণ, উল্লেখ বা আলোচনা। মুমিনের সকল নেক কাজই যেহেতু মহান আল্লাহর প্রতি মনোনিবেশ এবং তার স্মরণ, সেজন্য সকল নেক কাজই মূলত জিকির। কুরআন হাদিসে জিকিরের এমন ব্যাপকার্থে উল্লেখ করা হয়েছে, তথাপি যেসব ইবাদত একান্তে আল্লাহর শরণার্থেই করা হয় এবং সেগুলো বিশেষভাবে জিকির নামে অভিহিত করা হয়েছে। সচরাচর জিকির বলতে যেসব মৌলিক ইবাদতকে বোঝানো হয়, এখানে আমরা জিকির বলতে সেটাকেই বুঝাবো। জিকির হলো আল্লাহর নৈকট্য লাভের অদ্বিতীয় উপায়। মুসনাদে আহমদের এক বর্ণনায় জিকিরকে সর্বোত্তম আমল বলে অভিহিত করা হয়েছে। কোরআনে একাধিক জায়গায় যে আমলটি অধিক পরিমাণে করতে বলা হয়েছে তা হলো আল্লাহর জিকির। জিকির আত্মার খোরাক আর শয়তানের কুমন্ত্রণা প্রতিরোধের কার্যকর হাতিয়ার, বিপদ আপদ থেকে রক্ষা ও দুশ্চিন্তা দূর করার উপায় এবং অল্প সময়ে বিপুল সওয়াব ও মুমিনের জীবনে সৌভাগ্য সুপান। সহিহ মুসলিমে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুফাররিদগণ অগ্রগামী হয়ে গেছেন। মুফাররিদ কারা জানতে চাওয়া হলে জবাবে তিনি বলেছেন, যেসব নারী ও পুরুষ অধিক পরিমাণে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত সবসময় আল্লাহর জিকিরে মশগুল থাকা। জিকির ও দোয়ার সর্বোত্তম সময়। জিকির ও দোয়ার সর্বোত্তম সময় কোনটি? দোয়া ও জিকির মুমিন জীবনের অন্যতম জরুরি আমল হওয়ার কারণে সর্বদাই তা পালনীয়। জিকির ও দোয়ার কোনো নিষিদ্ধ সময় নেই বললেই চলে, বরং সর্বাবস্থায় আল্লাহর স্মরণ করা যায়। আল্লাহর কাছে চাওয়ার জন্য রাতের শেষ অংশ হলো সবচেয়ে আদর্শ সময়। এর নির্ধারিত দোয়া ও জিকির সর্বোত্তম সময় হলো সকাল ও সন্ধ্যা। মহান আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৪১ নম্বর আয়াতে বলেছেন, ওয়াজকুর রাব্বাকা কাসীরাও ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। অর্থ, অধিক হারে তোমরা পালনকর্তাকে স্মরণ করো আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে। একই নির্দেশ সূরা রুমের ১৭ নং আয়াতে ও সূরা আহজাবের ৪২ নং আয়াতে এবং সূরা গাফফারের ৫৫ নং আয়াতে উল্লেখ করা হয়েছে। এ কারণে দিন ও রাতের যে কোনো সময়ের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল ও সন্ধ্যা আল্লাহর জিকির ও তাসবিহে বেশি মশগুল থাকতে এবং আমাদের সকাল সন্ধ্যার মূল্যবান সময় আল্লাহর জিকিরে মশগুল থাকতে নির্দেশ দিয়েছেন। তাই আসুন আমরা সবাই আল্লাহর শরণার্থে বেশি বেশি জিকির, তাসবিহ, দোয়া বেশি বেশি পড়ি এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করি। রমাদান মাস চলে যাওয়ার কারণে যে আমরা আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে যাব তা নয়, বরং রমাদানের শিক্ষা নিয়ে আমরা আল্লাহর জিকির বেশি বেশি করি এবং আল্লাহর জিকিরে বেশি বেশি মশগুল থাকি। তাই আসুন আমরা সবাই আল্লাহর জিকিরে মশগুল হই এবং আল্লাহর স্মরণে বেশি বেশি তাসবিহ, দোয়া ও জিকির পড়ি। আবারও সবাইকে জানাই ঈদ মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।